চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চল বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি নাকি জরিমানা দিতে হবে। তো বেসিক্যালি কেন জরিমানা কোত্থেকে আসছে না আসছে বৃত্তান্ত অনেক খবর থেকেই পাওয়া যাচ্ছে, বেরোচ্ছে। তো বেসিক্যালি তো নিশ্চয়ই জানো, ডার্বির পরে মোহনবাগান দল যখন ভেতরে মাঠ থেকে বেরিয়ে আসছিল, তখন কিন্তু দীপক টাংরির একটা নোংরা আচরণের কারণে কিন্তু এই জরিমানাটা করা হয়েছে বলে তোলা হচ্ছে। তো বেসিক্যালি এটার কতটা সত্যতা আমরা জানি না, কারণ এটা ক্যামেরাম্যানের একটা ক্যালির মাধ্যমে সেই নোংরা আচরণ পোস্ট তোমরা দেখেছো, আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই দীপক টাংরির। এটা মনে হয়েছিল আমার পুরোপুরি বানানো, এবং সেই বানানোর জায়গা থেকেই অনেকেই ভিডিও করে বানাচ্ছে যে জরিমানা দিতে হবে এবার মোহনবাগানকে। তো এইসব গুজবে কান দেবেন না, এসব কিছুই নয়। তো সঞ্জীব গোয়েঙ্কাকে কোনো রকমই 20 লক্ষ টাকা জরিমানা দেওয়া যাবে না, এরকম যে কোনো সময় হতে পারে। সেই ভঙ্গি ফটো তুলে ছেড়ে দিয়েছে, ভাইরাল করেছে, এবং সেটাকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে চারদিকে কথাবার্তা উঠছে। তো সেক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নয়, কনফার্ম আপডেট, কোনো রকম জরিমানার মুখে হয়তো পড়তে হতে পারে না মোহনবাগান শিবিরকে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবির নাকি 7ম বিদেশি দলে আনার জন্যে ট্রায়াল করছে, মানে কানেকশান নিচ্ছে একটা 7 নম্বর বিদেশিকে দলে রাখার জন্য। তো বেসিক্যালি কেন? তো 7 নম্বর বিদেশিটা কী হবে? এখনও রবসন রবিনোকে যেহেতু থ্যাংক ইউ জানায় নেই, রবসন রবিনোই নাকি হবে, নাকি অন্য কোনো বিদেশি প্লেয়ার। তো বেসিক্যালি একটুকু তোমাদের বলে জানিয়ে রেখে দিই, এমবিএসজি শিবির কিন্তু এখনও পর্যন্ত তাদের 6 নম্বর বিদেশিকে কনফার্ম করেছে, সেটা হচ্ছে লি ইরউইন। এবং 7 নম্বর বিদেশি নিয়ে কোনো রকম কিন্তু কথাবার্তাই কিন্তু মোহনবাগান শিবিরে এখনও পর্যন্ত ওঠেনি, আর আশা রাখছি উঠবে না। কারণ যেহেতু মোহনবাগান এই মরশুমে কোনো রকম দেশের হয়ে দেশের নামের পাশে কোনো লিগ খেলছে না, যেমন ACL2 যেটা ইস্টবেঙ্গল খেলছে, ইস্টবেঙ্গলে কিন্তু লাগবে 7 নম্বর বিদেশি। কিন্তু মোহনবাগান যেহেতু এইসব লিগ কোয়ালিফাই করতে পারেনি, কোনো রকমই 7 নম্বর বিদেশি দলে আসার মনে হয় কনফার্মেটি কিচ্ছু নেই। তো আশা রাখছি 7 নম্বর বিদেশি নয়, এটা একরকম আপডেটের জন্য কিন্তু বানানো হয়েছে। মোহনবাগান শিবিরে কিন্তু 7 নম্বর বিদেশি এখনও পর্যন্ত কোনো রকম কথাবার্তা শোনা যায়নি, একরকম 6 নম্বর বিদেশি হিসেবে পুরো কনফার্ম হয়েছে। তো 7 নম্বর যদি ইচ্ছা হয় করাতে পারে, কিন্তু কোনো রকম মোহনবাগান শিবির থেকে আপডেট আসেনি 7 নম্বর বিদেশি। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল একটি শিবিরের সঙ্গে কানেক্ট শোনা যাচ্ছে তাদের 6 ফরেনার হিসেবে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার ইকার গোয়ারোসেনা। তো ইকার গোয়ারোসেনা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো এফসি গোয়ার হয়ে খেলেছিল, এফসি গোয়া ছাড়ার পর সে একটা নতুন ক্লাবে খেলছিল। ইদানিং সময় খবর সূত্রে জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির ইকর গোয়ারোসেনাকে দলে আনার চেষ্টা করছে, এবং তাদের দলটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এবং নাচো মনসালভের বিকল্প এসে গেছে, সেটা হচ্ছে 5 নম্বর বিদেশি হিসেবে, এবং 6 নম্বর ফরেনার হিসেবে কিন্তু তারা সাইনিং করাতে চলেছে ইকার গোয়ারোসেনাকে। তো দেখা যাক, কথাবার্তা চালাচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে ডিলটা কিন্তু ডান হবে। এবং ইকার গোয়ারোসেনা কিন্তু ISL এ বলো, IFSL বলো, এবং ACL2 বলো, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে হয়তো খেলতে দেখতে আমরা পারি। এবং ইকো গোয়ারোসেনা কিন্তু 32 বছর বয়স, এই 33 বছর বয়স, তার প্রচুর পরিমাণে গোল করার এবিলিটি আছে, তাকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। সে ISL এ খেলেছে, তার খেলা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেম বিদেশি প্লেয়ার দলে আনতে চলেছে ইস্টবেঙ্গল এফসি শিবির। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের দলে একটা দুর্দান্ত বিদেশি প্লেয়ার আবার তারা ইমপ্রুভমেন্ট করতে চলেছে। তো প্লেয়ারটার নাম হচ্ছে মেনো কচ। এই মেনো কচ হচ্ছে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার। এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই বেঙ্গালুরু এফসি। তো ডিলটা প্রায় ডান করে ফেলেছে, ডিল ডান হিসেবে পোস্ট এসে গেছে ISL ট্রান্সফার মার্কেট থেকে। তো বেঙ্গালুরু এফসি এবারও দুর্দান্ত দল গুছিয়েছে ISL-এর জন্যে। তো দেখা যাক এই মেনো কচ বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে কতটা ভালো পারফরমেন্স করতে পারে 2026-27 সিজনে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।